ওর জন্য দলের সর্বনাশ, এমনই উক্তি প্রকাশ করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এমনই উক্তি শোনা গেছে। হ্যাঁ, তিনি বলেছেন, এই বর্ষিয়ান নেতা বলেছেন যে চলাফেরায় আদব কায়দা নেই, এমনকি তার কথাবার্তায় অ্যাটিটিউডে সবসময় যেন অহংকার জ্বলে ওঠে এবং পার্টিটাকে সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিল এই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই মন্তব্য করা হয়েছে। এ নিয়ে বিশাল একটা শোরগোল পড়ে গেছে নেট মাধ্যমে এবং পার্টির অন্দরমহলে। মমতার খুব কাছের মানুষ তিনি, আমরা জানি, কিন্তু তার মধ্যে এমন কথা বার হলো কেন? অন্য দিকের কিছু গন্ধ পাওয়া যাচ্ছে কি না বন্ধুরা? এই চলতে 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 অনেকটা বিধায়ক চলে গেল, নব্য বিধায়করা এসে গেছে, টিএমসির দুটো পার্ট হয়ে গেল। এরপরে কি হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পালা কি? তো বন্ধুরা একটু বিস্তারিত শোনেন, একটু ভালোভাবে শোনেন, আরও বিস্তারিত আমি বলছি, একটু অনুগ্রহ করে শোনেন। অভিষেকে বিরক্ত কল্যাণ। হ্যাঁ, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর গত এক মাসে তৃণমূল অন্দরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। অনেক সাংসদ, বিধায়ক, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে বিদ্রোহী শিবিরে যোগ দেন, কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন যিনি মমতার সঙ্গ ছেড়ে যাননি। এবার তার মুখে শোনা গেল অভিষেককে নিয়ে অসন্তোষের সুর। হ্যাঁ বন্ধুরা, এমনই ভাব দেখা যাচ্ছে। ক্ষোভ এতটাই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন শর্ত, বললেন মমতা দিকে বাঁচতে হবে, দলে কে থাকবে আর কে থাকবে না। দল শেষ হয়ে যাওয়ার জন্য অভিষেককেই দায়ী করলেন তৃণমূলের এই সাংসদ। প্রয়োজনে তৃণমূল ছাড়ার কথাও জানিয়ে দেন সরাসরি তিনি। শুধু কল্যাণী নয়, আরও এক মমতাপন্থী বিধায়ক মদন মিত্রের পোস্ট ঘিরেও জল্পনা ছড়িয়েছে। হ্যাঁ, তৃণমূল বিধায়কের সই কাণ্ডে কলকাতা হাইকোর্টে রক্ষক বস চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন তাতে বুধবার সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু বুধবার বিচারপতি কৌশিক চন্দ্র মামলাটি শোনেননি। কল্যাণের ক্ষোভের সূত্রপাত বুধবার রাত থেকে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে ক্ষুব্ধ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বুধবার যে কোনো কারণেই হোক বিচারপতি মামলা শোনেননি। রাত 12:30টার সময় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে জুনিয়র অয়ন এই মামলার সওয়াল করবে। আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি বলে দিয়েছি অভিষেকের সঙ্গে আমি থাকব না। একই সঙ্গে তার সংযোজন, কি ঔদ্ধত্য রে বাবা! আমি 45 বছর পেশায় আছি, কিন্তু এমন ঔদ্ধত্য আমি কারও দেখিনি অভিষেকের মধ্যে যেটা আছে। তো আমি মমতা দিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন, নয় আমাদের রাখুন, অভিষেককে ছেড়ে দিন, সরাসরি জানাবে বলে তিনি জানিয়েছেন। এবার এদিকে অভিষেককে সরাসরি নিশানা করে তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ বলেন, ও এখনও বুঝতে পারছে না যে ওকে দলের লোকেরা পছন্দই করে না, ওর জন্যই দলটা শেষ হয়ে গিয়েছে। আমাকে চোর চোর শুনতে হয়েছে, আমাকে চোর চোর শুনতে হয়ে আমি বিরক্ত বোধ করছিলাম। আমি কামাক স্ট্রিটের কর্মী নই, তবুও আমাকে চোর চোর বলে শুনতে হয়েছে। এই অবস্থায় তৃণমূলের মধ্যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। তৃণমূল দল কোন দিকে যাবে, সামনে যাবে না পিছনে যাবে? মমতা ব্যানার্জি বড় বিপদের মধ্যে পড়ে গেছে, ঘোর বিপদ তাকে আচ্ছন্ন করে রেখেছে, মেঘে পুরো আচ্ছন্ন করে রেখেছে। সে ভাইপোকে ছাড়বে, ছেড়ে নতুন এদের সাথে নিয়ে থাকবে,
না ভাইপোকে ধরবে, ধরে এদেরকে বাদ দেবে। কি করতে পারে? এই অবস্থায় টাইম নিয়ে এসে দেখা যাক, কয়েকদিনের মধ্যে খবর প্রকাশিত হবে। তো বন্ধুরা, এমনই অবস্থা। হ্যাঁ, গ্রাম বাংলায় দেখা যাচ্ছে অভিষেকের উপরে প্রচুর রাগ। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট আমার এই ছোটো ভিডিওটা বেশি দূর হয়তো যাবে না। যদি গিয়ে পড়ে তৃণমূল নেত্রী চোখে যদি পড়ে, কিংবা অভিষেক বাবুর এতে যদি পড়ে, আপনি জানবেন, আপনাকে আমরা নিরপেক্ষভাবে বলছি, আমি কাউকে পক্ষ হয়ে বলছি না। আমাদের এই গ্রাম বাংলায় আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন আপনার উপরে রেগে আছে। আপনার কারণেই অভিষেকবাবু, আপনার কারণেই এই আপনার দলটা পড়ে গেল। এই দলটা কিন্তু দিদির দল। দিদি যখন দলটা তৈরি করেছিল, আপনি তখন কোথায় ছিলেন? আপনি তো রিসেন্টলি এসছেন, আপনি তো সেভাবে কাজ করতেন না। কেন সর্বনাশ করছেন? কেন এভাবে সর্বনাশ করে দিলে? পুরো দেশটাকে নষ্ট করে দিলে, আমাদের এই রাজ্যটাকে। আপনার ঔদ্ধত্য তো সীমা থাকার দরকার। দলে যে সমস্ত অ্যাক্টিভ নেতারা, তাদেরকে আপনি বাদ দিয়েছেন। এই আমাদের এলাকায় দেখুন, আমি বলছি, আমাদের এলাকায় অনেক পরিবর্তন হয়েছে। ভালো ভালো লোক তাদেরকে নিচ্ছেন না, খারাপ লোক অসহযোগিতা করে তাদেরকে আপনারা নিচ্ছেন, টাকার মাধ্যমে নিচ্ছেন। কানে আসে প্রচুর টাকার লেনদেন হচ্ছে, ব্লক সভাপতিকে বাদ দিচ্ছেন। কেন? এ কি মামলা চালাচ্ছেন? নিচু থেকে আর উপরের দিকে শুধু ঘুষ আর ঘুষ সেয়ে গেছে, আর কান ডাকা যাচ্ছিল না। আমরাও চাচ্ছিলাম এ পার্টি আর আগের মতো নেই। অভিষেক এসেই পার্টিটাকে বিষাক্ত করে ছেড়েছে, একদম বাস্তব। এটা আমার কথা না বন্ধুরা, ভাবছেন আমি না, আমি চতুর্থ জায়গায় শুনি, দেখি। হ্যাঁ, সেইটা আমি আপনাদের সাথে নিরপেক্ষভাবে আমি উপস্থাপন করছি। হ্যাঁ বন্ধুরা, দলটাকে বাঁচাতে গেলে একমাত্র মমতাই পারবে। যতই যে জিদিক যাক না, মমতা যদি একা থাকে, মমতা জিতে যাবে। মমতার মুখটা সম্পূর্ণ মমতাময়ী। হ্যাঁ, কিন্তু ভাইপোর কথা শুনে দলটাকে একদম গাড্ডায় ফেলে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। কত সুন্দরভাবে মমতা কত পরিশ্রম করে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই দলটা এনেছিল, কিন্তু আজকের একজন নির্বুদ্ধিতার কারণে, বিশেষ করে ঔদ্ধত্য মানুষকে কোথায় নিয়ে যায় তার প্রমাণ অভিষেক। হ্যাঁ অভিষেক, আপনাকে এভাবে নেওয়া উচিত হয়নি। পুরো দলটাই রেগে যাচ্ছে, পুরো দলের লোক সব খারাপ, আপনি একা ভালো। আপনি নিজেকে সামলে নিন, পৃথিবী বদলাতে হবে না, নিজেকে সামলে নিন, লোভ কমান, বড় বড় মুখের বাতেলাগুলো বন্ধ করুন, ভালো হয়ে চলার চেষ্টা করুন, সঠিক কথা বলুন, ঘুষ ঘাস বাদ দিন। যারা ঘুষ খাচ্ছে তাদের ধরার চেষ্টা করেননি কেন? এই কিরম আপনার নীতি? আপনি তো পুরো শেষ করে দিয়েছেন। এই সমস্ত কথায় আর কান ডাকা যাচ্ছে না। চায়ের দোকান, বাজার, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, যেখানেই যাই অভিষেক অভিষেক অভিষেক, এই বিষ। হ্যাঁ, গ্রাম বাংলার লোকেরা কিন্তু আপনাকে দেখে দেয়নি ভোট দিয়েছে মমতাকে দেখে। শুধু মমতা মা একটু সামনে আসলে মানুষ সব ঠান্ডা হয়ে যায়, কিন্তু মমতা আর চলতে পারছে না অভিষেক ছাড়া যদি আপনি না থাকতে পারেন, চলতে পারেন, তাহলে আপনি অভিষেককে নিয়ে থাকেন। আপনার জনগণের কাছে যাওয়ার দরকার নেই, সুখে শান্তি তো আসেন, তো ঘুমন খান, কেন এসব রাজনীতি করার দরকার কি? এখন মায়ার বাঁধনে বেঁধে গেছেন, মায়ের বাঁধনে থাকেন, আসার দরকার নেই। এইগুলো বলতে শোনা যাচ্ছে চতুর্দিকে, যেখানেই যাচ্ছি শুধু এই কথাটাই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুক বন্ধুরা একটু ফলো দেবেন। কেমন? বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ। কিছু মনে করবে না, আমি কোনো পার্টির হয়ে বলি না, আমি জাস্ট যেটা হয় সেটা তুলে ধরি। না টিএমসি, না ভাইজান, না বিজেপি, না কোনো পার্টির আমি সাপোর্ট করি না। আমি অলমাইটি আল্লাহর সাপোর্ট করি, বিশ্বাস করি, ব্যাস। ওকে, ভুল বুঝবেন না বন্ধুরা।